আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 বাংলাদেশের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি দেওয়া আছে, অর্থাৎ বিজিএস। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বই থেকে তোমাদের প্রথম অধ্যায় অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 7, ঠিক আছে, 7 নাম্বার, এবং হচ্ছে 8 নাম্বার পৃষ্ঠায় তোমাদের হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখব। তো প্রথমে হচ্ছে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই। তো এখানে 1 নাম্বার যে প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে যে সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? যদি তুমি সমাজ গঠন করতে চাও তাহলে প্রথম ধাপটা কি হবে? অবশ্যই পরিবার হবে। পরিবার থেকেই তো তোমাদের সমাজের সৃষ্টি, তাই না? আচ্ছা, 2 নাম্বারটা কি হবে? নারী প্রথম কৃষিকাজ শুরু করেন, কারণ তাদের ছিল কি? এটা গ নাম্বারটা হবে, ঠিক আছে, গ নাম্বারটা হবে, অর্থাৎ সৃজনশীল দৃষ্টিভঙ্গি, খাবার সংগ্রহের দায়িত্ব পালন, গ নাম্বারটা হবে। আচ্ছা, এরপর দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে যে স্কুল মাঠে একটি মেলা হচ্ছে, তো একটি স্টল অর্থাৎ স্পিনিং মেশিন কাপড় বুননের তাঁত বিদ্যুৎ তৈরি ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের অর্থাৎ নিদর্শন রয়েছে? শিল্পভিত্তিক, গ নাম্বারটা। উক্ত সমাজের ব্যবস্থার ফলে কি হবে? অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে, যোগাযোগ সহজতর হয়েছে, এই যেটা হবে, গ নাম্বারটা। এখন দেখো একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো এখানে চিত্র 1 দেওয়া আছে, কেউ একজন তীর মারছে বাদিমকালের। আর এখানে চিত্র 2 দেখতে পাচ্ছ, কৃষিকাজ বা এটি করতেছে, কিছু একটা করতেছে। তো এখানে আমাদেরকে বলছে প্রথম যে জ্ঞানমূলক প্রশ্ন করছে ক নম্বরে, পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত আমরা দেখি। তো পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত, চমচমের জন্য। আচ্ছা, খ নম্বরটা কি? আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? আচ্ছা, আদিমকালে জীবজন্তু আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যের সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত। আচ্ছা, এরপর দেখো আমাদের গ নাম্বার, উদ্দীপকে 1 নং চিত্র। 1 নং চিত্র কোনটাই? যেটা আদিমকালের একটা মানুষ দেখতে পাচ্ছি আমরা, পশু বা এরকম কিছু শিকার করছেন। সেখানে বলছে উদ্দীপকে 1 নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করা। এটা তো বোঝা যাচ্ছে আদিমকালের, তাই না? তো এটা যদি আনসারটুকু আমরা দেখি। আচ্ছা, উদ্দীপকে 1 নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজকে ইঙ্গিত করছে। তো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, তো মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেনি। তো বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত, তারা শিকার করত। তো খাবারের খুঁজে যে জায়গা যেত, অন্য জায়গায় ঘুরে বেড়াতো। এ সময় মানুষ শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতাপাতা এবং পাশের চামড়া ব্যবহার করত। কাজে আমরা বুঝতে পারলাম 1 নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজকে নির্দেশ করে। আচ্ছা, এরপরে দেখো 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্বোধক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করো। তাহলে আমরা এই আনসারটা দেখি। আচ্ছা, তো তুমি লিখবা যে উদ্দীপকের 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজটি হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ। কি? উদ্যান কৃষিভিত্তিক সমাজ। সমাজবিজ্ঞানী বলেন মেয়েরাই প্রথম কৃষিকাজের উদ্ভাবন করেছে। তা আদিম সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে, আর ফলমূল সংগ্রহের ভার ছিল মেয়েদের উপর। খাবার সংগ্রহ করতে গিয়ে মেয়েরা নিয়ে আসতো বুনো গম বা বার্লির মেটে আলু, কচুর মূল কন্দু। তাদের থাকার জায়গার পাশে গম ও বার্লি দানা, পরে গজে উঠত চারাগাছ, চারাগাছে পরে দেখা দিত শীষ ও দানা। এ ঘটনা দেখে মেয়েদের মনে বীজ ছিটিয়ে শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজে এ পর্যায়ে কি বলা হয়? উদ্যান কৃষি। শেষ। তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশের ইতিহাস এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ।